আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে গত ভিডিওতে যেই নেভিগেশন ড্রয়ারটা আমরা তৈরি করছিলাম, তো সেই নেভিগেশন ড্রয়ারে আইটেমে ক্লিক করলে কিভাবে ওয়েব ভিউ থেকে লোড করাতে পারেন। তো আমরা আগের ভিডিওগুলোতে স্প্ল্যাশ স্ক্রিন তারপরে এগুলো তৈরি করেছিলাম। তো আগের ভিডিওগুলো যা অলরেডি দেখেছেন তারা এইগুলো দেখে নিয়েছেন। সাইন আপ, লগ ইন, সাইন আপ এগুলো ডিজাইন করা দেখেছি। তো আজকে আমরা নেভিগেশন ড্রয়ারের এই আইটেমগুলোতে ক্লিক করলে যাতে আপনাদের ওয়েবসাইট থেকে ইউআরএল লোড করে সেগুলো ফ্র্যাগমেন্টে শো করাতে পারেন, সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছেন এখানে হোমে ক্লিক করলে ওয়েবসাইটটা শো করতেছে, প্রোফাইল ক্লিক করলে ওয়েবসাইট প্রোফাইল পেজটা ওপেন হচ্ছে, তারপর মোর সাইটে ক্লিক করলে ওয়েবসাইটে আর মোর সাইট ওপেন হচ্ছে, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট আস পেজ ওপেন হচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ, লগ আউটে ক্লিক করলে অ্যাপটা থেকে বের হয়ে চলে আসবে এই অ্যাক্টিভিটি থেকে আর কি। আর তাহলে কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো আমার একটা সাইডে আমি চলে যাচ্ছি foysal.ga। তো এই সাইটটাতে আমি ওপেন করে নিছি, তারপরে মেনু টেন অপশন। তো মোটামুটি রেসপন্সিভ আছে এই সাইটটা। তো আমি চাচ্ছি যে এটা যে ডিজাইনটা আছে আমরা অ্যাপের ভিতর নিয়ে যাইতে এটা আমাদের সেই প্রজেক্টটা আমি ওপেন করে রাখছি। আগে ভিডিওগুলোতে যে প্রজেক্টে আমরা কাজ করতেছিলাম, তো প্রায় 1 বছর আগে যে নিউজের অ্যাপ তৈরি করছিলাম ওয়েব ভিউ, সেইখান থেকে আমি কিছু কোড কপি করব, সিম্পল কিছু কোড এখানে পেস্ট করে দিলাম। এটা এক্সটেন্ড করবে ওয়েব ভিউ ক্লায়েন্ট, তারপর একটা মেথড ওভাররাইড করছি, তারপর ইউআরএলটা লোড করে দিচ্ছি। সিম্পল এই ক্লাসটা আপনারা তৈরি করে নেবেন ওয়েব ভিউ কন্ট্রোলার নামে, তারপর এক্সটেন্ড করে এই মেথডটা ওভাররাইড করে নেবেন। তো এরপরে আর কি আছে, এখানে যে মেইন অ্যাক্টিভিটি সেখানে আমরা কি করছিলাম, প্রতিটা ফ্র্যাগমেন্ট ওপেন করছিলাম ঠিক আমাদের এই অ্যাপ্লিকেশনের এইটার মতো করেই প্রতিটা ফ্র্যাগমেন্ট আলাদা আলাদাভাবে আমরা ওপেন করছি। এখন প্রথম আছে হোম ফ্র্যাগমেন্ট। তো হোম ফ্র্যাগমেন্ট রিটার্ন করব আমরা ভিউর উপর, ভিউ, তারপর এখানে রিটার্ন করে দিচ্ছি ভিউ, যে ভেরিয়েবল দিলাম সেটা উপরে। এখন এইখানে আমরা একটা থেকে কোড কপি করলেই অন্যগুলো থেকেও হবে, টুলবার দরকার নাই। তারপর এইখানে ওয়েব ভিউ লোড করাইছি, কন্ট্রোল সি করলাম। তো সেমভাবে আমি অন্যান্যগুলো সেম কোডই লিখছিলাম। এখানে পেস্ট করে দিচ্ছি, ওয়েব ভিউটা ইম্পোর্ট করে নিতে হবে অল্ট এন্টার দিয়ে। তো এখানে ওয়েব ভিউর জাভাস্ক্রিপ্ট এনেবল করে দিচ্ছি, কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি। আমাদের ওয়েব ভিউর আইডিটা ফাইন্ড করে দিতে হবে অবশ্যই। এখানে আমি একটা ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি, এগুলোর আর দরকার নেই, সেটা ম্যাসপ্যান্টে থাকবে, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, শুধু একটা আইডি দিয়ে দিলেই হবে। তো আমি আইডি দিয়ে দিচ্ছি ওয়েব ভিউ হোম,
এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি ওয়েব ভিউ হোম। তারপর যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এইটুক আমি কন্ট্রোল সি করব, এর ভিতরে আমরা পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। তো আমাদের ওয়েব ভিউ লোড করার জন্য তো অবশ্যই ইন্টারনেট কানেকশনটা ইউজারের কাছ থেকে নিয়ে নিতে হবে। ইউজার পারমিশন ইন্টারনেট ক্লোজ। তো এইখানে আমরা যেহেতু ড্যাশবোর্ড ইউজার ড্যাশবোর্ডে সব কাজ করতেছিলাম, এখানে এই লাইনটা অ্যাড করে নেবেন। মাঝে মাঝে দেখা যায় যে ওয়েব ভিউ লোড হতে চায় না, সেক্ষেত্রে ক্লিয়ার ট্রাফিক এটা ট্রু করে দিলে সেক্ষেত্রে ঠিকঠাক কাজ করবে। আর এটার থিম একটু সমস্যা আছে, আমরা এই থিমটা নেমটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমাদের ম্যানিফেস্টের ভিতরও সেম নেম দিতে হবে, এখানেও চেঞ্জ করে নিচ্ছি। দুইটা নাইট মোড দুইটাতেই চেঞ্জ করে নেবেন। তারপর আমাদের ম্যানিফেস্টের এখানে আমাদের এখন চেঞ্জ করে নিতে হবে নেমটা। ওকে, ক্লোজ করে নিচ্ছি এগুলি। তো আমাদের হোমের কাজ শেষ। আমাদের অন্যান্য যে ফ্র্যাগমেন্টগুলি যেমন প্রোফাইল ফ্র্যাগমেন্ট, সেম কোড আগেরটা যেরকম ভাবে করছেন রিটার্ন, একইভাবে রিটার্ন করে নেবেন। এখানে প্রোফাইলে কোনো ট্যাব যেহেতু নেই, আমরা এটা স্কিপ করতেছি। অন্যান্য এখানে যেমন আছে চ্যানেল ফ্র্যাগমেন্ট, এটাতে লেখালেখি করতে পারি। রিটার্ন ভিউ ক্লোজ। সেম ভাবে আমি আগেরটা থেকে কপি করব, এটা থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি। তারপরে আমরা ওয়েব ভিউটা দিয়ে দিব এটা ফ্রন্ট এন্ডে। এখানে আইডি হিসেবে দিয়ে দিচ্ছি আমি ওয়েব ভিউ চ্যানেল। ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, আইডিটা আমি চেঞ্জ করে দিতে পারি। ওয়েব ভিউ চ্যানেল তো এরকম সেম ভাবে আপনারা যে অন্যান্য ট্যাবগুলি যেমন ভিডিও, তো এইগুলি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর এখানে কন্ট্রোল সি কপি করে এখানে ভিডিও ফ্র্যাগমেন্ট ওপেন করে নিতে পারেন। রিটার্ন করে দেব আমরা ভিউর উপর। দেন
ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিব। ফ্র্যাগমেন্ট আমরা চেঞ্জ করে দিতে পারবো, যেমন এটা হলো আমাদের ভিডিও। তো আমরা আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের ওয়েব ভিউ নিতে হবে। ওকে, এখানে এইটুকুই। তো আপনারা চাইলে বারবার ওয়েব ভিউ বা বারবার ফ্র্যাগমেন্ট ওয়েব ভিউ না বসিয়ে একটা সিস্টেম করতে পারেন। যেমন এখানে আমি ভিডিও ফ্র্যাগমেন্টে চাইলে ফ্র্যাগমেন্ট হোমটা ইউজ করতে পারবো, কন্টেনারটা। তারপরে এখানে বারবার ওয়েব ভিউ না তৈরি করে আমরা এখানে ওয়েব ভিউ হোমেরটা ইউজ করতে পারবো। তারপরেও হবে, কোনো প্রকার অ্যাপ ক্র্যাশ করবে না। আপনারা চাইলে এখানে যে ভিডিওর জন্য আলাদা যেটা তৈরি করলাম ওয়েব ভিউ, আলাদা দরকার নেই, এক্সএমএলও দরকার নেই। আমি অ্যাপটা রান করি। আমাদের ফিজিক্যাল ডিভাইসে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হচ্ছে। তো এখানে যেহেতু লগ ইন বাটনের উপরে আমরা লিসেন অ্যাড করে দিয়েছি, তো দেখতে পারলেন যে এটা হোমটাই সিলেক্ট আছে ডিফল্ট অবস্থায়। হোমের যেই এটা পেজটা সেটা কিন্তু লুট নিচ্ছে, দেখতে পারতেছেন। তো এখন এইখানে আমি ধরেন চ্যানেল চলে যাচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, অটোমেটিকলি চ্যানেল চলে যাবে। দেখতে পারলেন যে অটোমেটিকলি আমার চ্যানেল। এখানে যেহেতু আমি আইডি ইউজ করছি HTML এর, আপনাদের যদি সেটা আলাদা একটা পেজ হইতো তাহলে কিন্তু ক্লিক করার সাথে সাথে সেই পেজটা ওপেন হইতো, কিন্তু এখানে যেহেতু আইডি দিয়ে পেজ ওপেন করা তাই কিছুটা লেটে ওপেন হবে। যেমন আমি ভিডিওতে ক্লিক করলাম কিন্তু সাথে সাথে কিন্তু সেটা রেসপন্স করতেছে না, কয়েক সেকেন্ড পরে গিয়ে যে আওয়ার ভিডিও সেগুলো আসতেছে। তো আমি রিকমেন্ড করব যে আপনাদের সাইটটা প্রতিটার জন্য আলাদা পেজ তৈরি করবেন। এভাবে আইডি ইউজ না করে হ্যাশ আইডি না দিয়ে সরাসরি লিঙ্ক হলে ক্লিকের সাথে সাথে লুট নেবে আর কি। তো আমি আমার সাইটটা যেই হ্যাশ আইডি দিয়ে কল করছিলাম এখানে সাইট স্ল্যাশ তারপর হ্যাশ তারপর যেটা দিছিলাম সেটা আমি এখন চেঞ্জ করে আমি প্রতিটা আলাদা আলাদা পেজে নিয়ে নিয়েছি। যেমন এরকম স্ল্যাশ ভিডিও এক্সএমএল দিলে সেই ভিডিওগুলো ওপেন হচ্ছে। তারপর যদি প্রোফাইল দেই, যেমন প্রোফাইল এক্সএমএল, তাহলে আমার প্রোফাইলটা ওপেন হচ্ছে। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো ওইখানে ছোটো হাতের ছিল আর কি, যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে দিলেই সরাসরি কিন্তু সেটাই ওপেন হয়ে যাবে। দেখতে পারবেন। তো আপনারা পেজগুলো যেভাবে তৈরি করছেন, পেজ কিভাবে তৈরি করতে হয় মানে সাইডের যে হ্যাশ দিয়ে যে আইডিগুলো দেওয়া থাকে সেরকমভাবে নাই করে আপনারা চাইলে আপনাদের আলাদা আলাদা পেজ তৈরি করে নিতে পারেন, যার ফলে কি হবে আপনাদের অনেক রেসপন্সিভ হবে সাইটটা। ক্লিক করার সাথে সাথে ওয়েব ভিউতে কাজ করবে। যেমন এখানে ভিডিও, তারপরে যে কন্টাক্ট
তারপর মোর সাইটে আরেকটা সাইট লিংক দিয়ে দিয়েছি। তারপরে এইখানে হোমের ভিতরে তো ফুল সম্পূর্ণ সাইটটাই দেওয়া। তারপর প্রোফাইলে এইখানে প্রোফাইল ডট HTML দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করব। তো কিভাবে আপনারা ওই হ্যাশ আইডির পরিবর্তে নতুন পেজ ক্রিয়েট করে সেই পেজে কন্টেন্টগুলো ট্রান্সফার করে নিতে পারেন, সেটা কিন্তু ফয়সাল বেসিকে অলরেডি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখন এখানে যেহেতু লগ ইন বাটনের উপর লিসেন অ্যাড করে দিচ্ছি সিম্পল, এটাতে ক্লিক করলে আমি লগ ইন চলে যেতে পারছি। এটা কিন্তু দেখতে পারতেছেন যে আমি সুইফটলিভাবেই কিন্তু যে কোনো একটা ক্লিক করলে সাথে সাথে কিন্তু রেসপন্স করতেছে, দেখতে পারতেছেন। ভিডিও মোর সাইট, কোনটা গাছ, অ্যাবাউট। তো প্রতিটা আলাদা আলাদা পেজ হওয়ার কারণে কিন্তু সাথে সাথে এগুলো ওপেন হচ্ছে। এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।